টানা বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় মারা গেছে একজন। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। নতুন কোনো এলাকা পাহাড় ধসের আশঙ্কা রয়েছে কি, আর ঝুঁকি নিয়ে বসবাসকারীদের পুনর্বাসনের কি উদ্যোগ দেখছেন জানাবেন। সালমা, সকাল থেকে আমরা যেমনটি জানাচ্ছিলাম, রাঙামাটিতে টানা আসলে তৃতীয় দিনের মতো কিন্তু বৃষ্টি পড়ছে মুষলধারায়। সেটি আসলে এর কারণে যেটি হয়েছে, রাঙামাটির জানেন যে সে সবকটি একটু পাহাড়ি এলাকা, সেই ক্ষেত্রে কিন্তু পাহাড়ের নিচে পাহাড়ের পাদদেশে যারা আসলে বসবাস করছেন তারা অনেকটা ঝুঁকিতে পড়েছেন। এক কথায় বলা যায় যে বৃষ্টি যত পড়তে থাকবে তো ঝুঁকিটা তত বেশি কিন্তু বাড়তে থাকবে। এর মধ্যে যদি আপনাকে বলি, ইতিমধ্যে কিন্তু গতকাল থেকে আজ অবধি যে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সকাল থেকে দুপুর অবধি আমরা দেখেছি টানা তারা কিন্তু আসলে মাইকিং করে যাচ্ছে, যাতে করে যে পাহাড়ে পাদদেশে যারা বসবাস করছেন তারা নিরাপদে যে আশ্রয় কেন্দ্রগুলো দেওয়া হয়েছে সেখানে যত নিরাপদে তারা আশ্রয় গ্রহণ করেন। আপনাকে যদি একটু বলি যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাঙামাটি লোকনাথ মন্দির এলাকায়, যেখানে আসলে একটি আশ্রয় কেন্দ্র দেওয়া হয়েছে। আপনাকে যদি একটু ক্লিয়ার করি, সেটি হচ্ছে রাঙামাটিতে মোট পৌর এলাকায় 9টি ওয়ার্ডে 11টি আশ্রয় কেন্দ্র দেওয়া হয়েছে এবং টোটাল 28টিকে ঝুঁকিপূর্ণ যে পাহাড় রয়েছে সেগুলো ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আপনাকে যদি বলি যে রাঙামাটি কাউখালী, বাগাইছড়ে, কাপ্তায় বিভিন্ন উপজেলা রয়েছে, সেখানেও আসলে পাহাড়ের পাদদেশে বসবাস করছেন এরকম লক্ষাধিক মানুষ। সব কিছু মিলে যদি আপনাকে বলি যে রাঙ্গামাটিতে 2017 সালের পর থেকে আসলে বৃষ্টি পড়লেই একটা যে আতঙ্ক সৃষ্টি হয়, সে কারণে আসলে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আসলে যে নিরাপদে আশ্রয়ের জন্য আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়। রাঙ্গামাটিতে এই মুহূর্তে আশ্রয় কেন্দ্রগুলোতে বলা চলে কিছুটা মানুষ আশ্রয়ে এসেছেন, তবে এখনো পর্যন্ত এমন না যে তারা পরিপূর্ণভাবে আছেন বা শত শত মানুষ এখনো আসছেন না। কিছু 20 থেকে 30 জন করে আমরা দেখতে পেয়েছি। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সর্বশেষ।